বাংলাদেশের আয়ের মূল উৎস হচ্ছে ফরেন রেমিটেন্স। আমরা যারা বিদেশে আছি আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে। কাজে আমাদের রাইট বেশি আছে বাংলাদেশ নিয়ে কথা বলার। যারা বিদেশে আছি আমরা, হ্যাঁ? আমরা চাই যে ডক্টর ইউনূস আরো ৫ বছর ক্ষমতায় থাকুক। এই ৬, ৭ মাস, ৮ মাস বেচারাকে নামানোর জন্য এই যে যারা লুবি রাজনীতিবিদ আছে তারা নামানোর জন্য ডেমনস্ট্রেশন করব, প্রটেস্ট করব, তাই কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়াতাড়ি ইলেকশন দিতে বলা। ডক্টর ইউনূস স্যার যদি বাংলাদেশে আর ৫ বছর ক্ষমতায় থাকে, দেখেন বিদেশি ইনভেস্টর বাংলাদেশে ভরে যাবে, বাংলাদেশে বেকার সমস্যা থাকবে না এবং ফিউচারে বাংলাদেশে জার্মান সিস্টেমে চলবো। আমার মনে হয় বাতা সিস্টেম চলবো। সরকারি জব এবং বেসরকারি জবগুলি উভয়ই সমান হইব, তাদের পেনশন থাকবো। যেরকম বেসরকারি জবগুলি আছে, 10 বছর একটা ফিরমাতে কাজ করলে, কোম্পানিতে কাজ করলে, কোম্পানি যদি দেউলি হয়ে যায় বা তার চাকরি চলে যায়, সে হ্যান্ড টু মাউথ হয়ে যাবে, রাস্তার ভিখারি হয়ে যাবে। এই জন্য যারা বেসরকারিও জব করে তাদের একটা নিয়ম অনুযায়ী তাদের ভবিষ্যতে পেনশন যাতে জমে সে ব্যবস্থা করব। ফিউচারে অনেক ভবিষ্যৎ আছে এবং ব্রাইটনেস হবে বাংলাদেশে, ইকোনমিক এবং বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকবে না। আমাদের এত জেনারেশন, এটা একটা আমাদের ন্যাচারাল গড গিফট সম্পদ, হ্যাঁ? আমরা তো বিদেশে প্রায় ১.৫ কোটি, ১.৫ ২ কোটি লোক আছে, হ্যাঁ? তখন দেখা যায় যে আমাদের দেশে আমরা কর্ম ব্যবস্থা সুন্দর করে থাকতে পারবো, তখন আর বিদেশে আসতে হবে না। ডক্টর ইউনূস স্যার আরও ৫ বছর বাংলাদেশে ক্ষমতা থাকুক। সে তো বাংলাদেশ জনগণের সরকার, হ্যাঁ? তার একটা স্বাধীন হওয়ার পর সেই সরকার গঠন হয়েছে, জনগণ তো তাকে আনছে, হ্যাঁ? ইয়াং জেনারেশন এবং বাংলার জনতা তাকে বসাইছে, সে কারো বিরুদ্ধে না। কাজেই বাংলাদেশ শিথিল একটা কমপ্লিটলি একটা নির্বাচনের ব্যবস্থা যখন হইবে তখন সে ব্যবস্থা করে যাব। ডক্টর ইউনূস স্যার যদি ৫ বছর থাকে তখন বিদেশি যে ইনভেস্টার আছে তখন বাংলাদেশে তারা ইনভেস্ট করতে থাকবে, এখন থেকেই তা আসা শুরু করছে। আর অর্থনৈতিক যদি চাঙ্গা হয় তাহলে ফিউচারে যে প্ল্যানগুলি বললাম, বাতাস সিস্টেম হইব, শিক্ষা ব্যবস্থা থাকবো, তারপর কর্ম ব্যবস্থা থাকবো, স্বাস্থ্য ব্যবস্থা থাকবো। আর মানুষের যে কান্না, সাধারণ মানুষের কান্না কোনো পলিটিক্স পার্টি কেউই দেখে না, বিএনপিও দেখে না, আওয়ামী লীগও দেখে নাই, অন্যান্য দল যারা আসলে এই যে কি কয় জাতীয় পার্টি, এরাও দেখে নাই। সবাই যার যার দায় আছে। আর সবাই পলিটিক্স কত, রাজনীতির মধ্যে কি ইনকাম, এটা একটা ব্যবসা হিসাবে নিচ্ছে এখন। বাংলাদেশ একটা পরিস্থিতি শিথিলে না আসা পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক হবে না। যে দেশের সাধারণ লোক যারা একটু বয়স্ক আছে এরা এখনো সচেতন হয় নাই। ইলেকশনের আগে দেখা যায় যে ইউনিয়ন ইলেকশন হোক বা এমপি ইলেকশন হোক, তারা নির্বাচনের আগে, নমিনেশনের আগে তারা জমা দেয় যে তার ১০,০০০, ২০,০০০ টাকা আছে অ্যাকাউন্টে, তাদের সম্পদ আছে ১ ঘন্টা। কিন্তু যখন ৫ বছর ক্ষমতায় থাকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এই সিস্টেমগুলি চেঞ্জ করতে হবে। আর বাংলাদেশে যে ওল্ড জেনারেশন আছে তারা মার্কা দেখা ভোট দেয়, যে ধান খাই আমার বাঁচুম, ধানের শীষে ভোট দিয়ে দেবো, নৌকাটা চলে নৌকায় ভোট দিয়ে দেবো। এবং এই ইলেকশনের আগের দিন ৫০০ টাকার বিনিময়ে একটা ভোট দেওয়া দেয় সাধারণ লোক। ৫০০ টাকা দেয়, একদিন খাইব। একদিন খাওয়ার জন্য সে ৫ বছর একটা তাগুদ বা দাজ্জালকে ভোট দেওয়া দেশটা একটা গর্বাতের দিকে নিয়ে যাচ্ছে। এই সচেতনটা আসার জন্য ৫ বছর প্রয়োজন। মিডিয়ার যারা লোক আছেন, ইউটিউবার আছে, বা প্রত্যেকে এটা মানুষকে সচেতন করতে হইব যে ব্যক্তি বুঝে ভোট দিতে হইব, কে আমাদের দেশের জন্য ভালো চায়। এই জন্য মিনিমাম ডক্টর ইউনূস স্যারকে ৫ বছর রাখতে হইব। এটা শিথিল হওয়ার পরে তারপরে ইলেকশন দেওয়া হইব। আর দলীয় লোকগুলি চাইতেছে তাড়াতাড়ি 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 আইলে ওই যে ৫০০ টাকা ভোট কিনতে পারবো, সেই জিনিস চেঞ্জ করতে হইব। এটা করতে পারলে তাহলে বেটার হইব বাংলাদেশের জন্য। কিন্তু ৫ বছরের আগে বাংলাদেশে নির্বাচন দেওয়া যাবে না, কারণ ডক্টর ইউনূস সাহেব এটা নির্বাচিত সরকারি। কারণ সব জনগণ, সব দলমত যারা আছে সবাই তার সাপোর্ট করে তাকে এই অন্তর্বর্তী সরকার করা হয়েছে। ৫ বছর পরে এ, নির্বাচন হবে।